আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের স্টাইলিশ ফটো জেনারেট করতে পারেন কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের ভিতরে। অনেক সময় আমাদের এই ধরনের স্টাইলিশ ছবি সোশ্যাল মিডিয়ায় বা নিজের কাজের জন্যও কিন্তু কোড পড়া বা বিভিন্ন ছবি কিন্তু প্রয়োজন হয়। আপনি এখানে যে কোনো একটা ইমেজ দিবেন অ্যান্ড সুন্দর করে যদি আপনি এটা বুঝাইতে পারেন এআইকে যে আপনার কোন ধরনের ইমেজ প্রয়োজন, তাহলে কিন্তু আপনি এই ধরনের আইকেসি ইমেজ জেনারেট করে নিতে পারবেন। এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রম্পট লিখবেন, কিভাবে আপনারা এটি জেনারেট করবেন, কোন সাইডে যে জেনারেট করবেন সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসছি। এখান থেকে যে কোনো ব্রাউজারে আইডিওগ্রাম লিখে সার্চ করব। তো এখানে সার্চ করার পরে আপনি হিউম্যান কিনা সেটা সিলেক্ট করবেন, দেন নেক্সট অপশনে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে যে কোনো একটা ইমেল দিয়ে সচরাচর অন্য অ্যাকাউন্টের মতো জাস্ট ক্লিক করবেন। দ্যাটস এখান থেকে আপনার ব্রাউজারে যে ইমেলগুলো আছে সেখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিবেন। ইমেল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এরকম একটা অপশন আসবে, উপরে আপনার একটা ইউজার আইডি থাকবে এবং নেম থাকবে। এখান থেকে আপনি প্রোফাইল ক্রিয়েটে ক্লিক করে দিবেন। প্রোফাইল ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা অপশনে চলে আসবেন আপনি। এখান থেকে আপনি এটাই চাইলে স্টার্ট করতে পারেন, বাট কেটে দিলে হবে। জাস্ট এখান থেকে আপলোড যে অপশন পাচ্ছেন এখান থেকে আপনি ক্যারেক্টার আপলোড দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। তো ক্যারেক্টার নিয়ে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করলে এরকম একটা অপশনে চলে আসবেন। এখান থেকে যে আমার ফন্টটা আছে সেটা লিখতে হবে। তো আমার অলরেডি লেখা আছে, সেটা আমি পেস্ট করলাম। আমরা ডেসক্রিপশনে এটা দিয়ে দিব। তারপরে একটা প্রথমে যেহেতু আসছেন আপনি নেক্সট অ্যান্ড ডান করতে হবে। দেন নিচে থেকে যে জেনারেট অপশন আছে সেখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরেই কিন্তু আপনার এখানে চারটে ভেরিয়েন্টে আপনাকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে। এখানে কিন্তু খুব সুন্দর কিছু ইমেজ দিবে। আমরা যেই ধরনের ফন্ট লিখেছি আমরা এটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি পেস্ট করলে আপনি এরকম ইমেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে চেহারার সাথে হুবহুব মিল রেখে কিন্তু তারা 4টে ইমেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। খুবই সুন্দর ইমেজ। আমরা চাইলে এটা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। তো আমরা এটা ওপেন করি, দেখি এটার কোয়ালিটি আসলে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটি হয়েছে। আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো চলুন আমরা নতুন একটা ফন্ট লিখি। এটা একটা ইমেজ নিয়ে আসলাম আমরা হলো চ্যাটজিপিটিতে দিয়ে। আমি এখানে বলবো যে এই ধরনের ইমেজ তৈরি করার জন্য কি ধরনের ফন্ট লাগে সেটা তুমি লিখে দাও, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিবে। তো আপনি ডেসক্রিপশন থেকে বাদেও আপনি কিন্তু এইভাবে লিখে নিতে পারেন, আপনি যে চ্যাটজিপিটি বা জেমিনি থেকে। দেখতে পাচ্ছেন যে তারা এটা দিয়ে দিয়েছে। সো এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করব। দেন আমরা হলো জেনারেটে ক্লিক করব। সেম ইমেজ দিয়ে সেম ক্যারেক্টার দিয়ে আমরা দেখব যে এখানে কেমন হয়। দেখতে পাচ্ছেন যে খুবই দারুণ কিছু স্টাইলিশ ফটো কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করেছে। দেখতে পাচ্ছেন যে যেই চেহারা আছে সেম সেটাই রয়েছে অ্যান্ড দারুণ কিছু স্টাইলিশ ইমেজ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই ফোনটাও ব্যবহার করতে পারেন। এটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো কপিরাইট আসবে না, কোনো কিছু হবে না। আপনি এটা চাইলে ফটোশপে নিয়ে যে আবার এডিটও করতে পারবেন। তো আমরা এগুলো ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু সবগুলো ইমেজই খুবই দারুণ হয়েছে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, অনেকে আপনারা এটি ফোন দিয়ে করার চেষ্টা করবেন। তো ফোনে আপনি করার সময় কোন দিকগুলো খেয়াল রাখলে আপনি ফোনেও এই ধরনের সুন্দর ইমেজ জেনারেট করে নিতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা ফোনে আছি অ্যান্ড সেম একটা ইমেজ দিলাম চ্যাটজিপিটিতে, সেটা লিখে দিলাম যে এই ধরনের ফন্ট আমাকে দাও। তো এটা লিখে আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলে আমাকে কিন্তু তারা লিখে দিবে এই ধরনের ইমেজ তৈরি করার জন্য কী ধরনের ফন্ট প্রয়োজন সেটা লিখে দিয়েছে। জাস্ট এটা আমরা কি করব, এখান থেকে কপি করে নিব। তো আপনি কম্পিউটারে যেভাবে করলেন ফোনেও কিন্তু সেম। আমরা ফোনে এটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা কি করব, আমাদের যে আইডিওগ্রাম এটার ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট করেছি এখানেও সেমভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, এখানে আপনি একটা ক্লিক দেবেন। অ্যান্ড এখানে ক্যারেক্টার নামে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ক্যারেক্টার নিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে আমরা আরও একটা ক্যারেক্টার সিলেক্ট করব। দেন এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করতেছি, করে আমরা ওপেনে ক্লিক দিব। দেন এখানে ক্যারেক্টারটা চলে আসবে। জাস্ট আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেন এরপর আমাদের একটু অপেক্ষা করতে হবে ইমেজটা লোডিং হওয়ার পর। তারপর আমরা এই বাটনটা একটা ক্লিক করে দিব। এই বাটনটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নিচে আবারও কিন্তু 4টি ইমেজ আমাদের জন্য জেনারেট করা শুরু করেছে তারা। কয়েক সেকেন্ডের ভিতরে সেই ডেলিভারিটা আমরা দেখতে পাবো। ওকে, দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু অন্য একটা স্টাইল দিয়ে কিন্তু আমাদেরকে কিছু ইমেজ তারা তৈরি করে দিয়েছে।
ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা ঠিক রেখে কিন্তু তারা অনেকগুলো ইমেজ তৈরি করে দিয়েছে। এটা আপনি ডাউনলোড করতে চাইলে রাইট বাটনে ক্লিক করে আপনি এটা যে কোনো জায়গায় ডাউনলোড করে রাখতে পারবেন। এটি জেপিজিতে ডাউনলোড হবে, আপনি এই ইমেজগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। ওকে, এটাই ছিল মূলত ভিডিও। আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।